আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি ঘাসের বিকল্প হিসেবে কি ব্যবহার করতে চাচ্ছেন একবার কি চিন্তা করেছেন? কারণ বাজারে ঘাস কিনে খেতে গেলে যে দাম পড়ে তা সাধ্যের বাইরে। এবং আমাদের অনেকেরই ঘাসের জমি নাই। যাদের ঘাসের জমি আছে আলহামদুলিল্লাহ, তাদের তো কোনো সমস্যাই নেই। কিন্তু যাদের ঘাসের জমি নেই তারা কি ব্যবস্থা করবে? যেমন আমি এরকম একটা বিপদে পড়েছি। আমার গাভীটি কয়েকদিন আগে বাচ্চা দিয়েছে। তো এখন দুধ প্রোডাকশনের জন্য তাকে পর্যাপ্ত পরিমাণে ঘাস দিতে হবে। যদিও সব গরুকেই নর্মালি ঘাস দিতে হয়, তো আমার এই গাভীকে দিনে অন্তপক্ষে 5 থেকে 7 কেজি বা 6 কেজি বা 8 কেজি নিম্ন ঘাস দিতে হবে। তো ঘাসের সোর্স আমি খুঁজে পাচ্ছি না, যার ফলে আমি ঘাসের বিকল্প হিসেবে একটা ব্যবস্থা করেছি, সেটা হচ্ছে সাইলেজ। আপনি দেখতে পাচ্ছেন আমি সাইলেজ দিয়েছি এবং বিভিন্ন ভুট্টা, তারপরে ধান, আপনার এগুলো ক্রাশ করা আছে এবং গমের ভুসি, বুটের ভুসি, এরকম মসুরের ভুসি, সব ধরনের ভুসি মিক্স করা আছে। এগুলোর সাথে আমি সাইলেজ দিয়েছি। এখানে ভুসি মিক্স আছে 1.5 কেজি, সাইলেজ আছে আপনার 2.5 কেজি। এভাবে একত্র করে মেখে দিয়েছি হালকা একটু পানি দিয়ে, এবং সাথে দিয়েছি গুড়, চিটালালি বা গুড়, এটা দিয়েছি যাতে খেতে একটু স্বাদ পায় সে। এভাবে দিয়েছি, সে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন কত আনন্দের সহিত, মজার সহিত খাচ্ছে। মনে হচ্ছে তার কাছে এটা একটি কাচ্চি বিরিয়ানি। দেখতে পাচ্ছেন আমি যেহেতু ক্যামেরার সামনে নিয়ে এসে ওই জন্য একটু মুখটা তুললো আর কি। দেখতে পাচ্ছেন খুব মজা করে সে খাচ্ছে। আপনারাও বিকল্প হিসেবে আপনার নিকটস্থ বিভিন্ন কোম্পানির সাইলেজ ব্যবহার করতে পারেন যোগাযোগ করে, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। দুধের প্রোডাকশনও বাড়বে, গরুর ফিটনেসও ঠিক থাকবে। দেখতে পাচ্ছেন বাচ্চা দেওয়ার পরে এই গরুটির একেবারে ফিটনেস ঠিক নাই, হাড় বের হয়ে গেছে। কারণ যেহেতু বাচ্চা প্রোডাকশনের পরে সে দুধ দিচ্ছে, বাচ্চা দুধ খাচ্ছে, একটা ঘাটতি চলে আসছে তার ভিতরে। তো এই কারণে আমি এই ব্যবস্থাটা নিয়েছি। কেমন হয়েছে ব্যবস্থাটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এছাড়া আর কোনো পদ্ধতি আছে কি না দুধ প্রোডাকশন বাড়ানোর জন্য বা ঘাসের বিকল্প হিসাবে, যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। আসছি আবার নতুন কোনো ভিডিওতে, দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।